সময় ফুরিয়ে আসছে। ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, হুঁশিয়ারি না, এটা বলা যায় যে একেবারে প্রকাশ্যে হুমকি। তো কি হলো ঘটনা? চীন সফর হলো ডোনাল্ড ট্রাম্পের, সেখানে ইরান ইস্যুতে কথা হলো। প্রকাশ্যে যেটা আসলো যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে দুই পক্ষ একমত। আবার এই ধরনের যুদ্ধ হওয়া উচিত না, সেটাও চীনের পক্ষ থেকে বলা হলো। ইতিমধ্যে ট্রাম্প ফিরেও আসলেন। তারপরে খুব একটা বোঝা যাচ্ছে না যে এই আলোচনার প্রেক্ষিতে কি কূটনীতিক উদ্যোগ হলো। আলোচনা কোথায় হবে? চীনে হবে, তুরস্কে হবে, নাকি ইসলামাবাদে হবে? ঠান্ডা হয়ে আছে, চুপচাপ হয়ে আছে, মনে হচ্ছে যেন সব শীতল। আসলে শীতল না, ভিতরে ভিতরে ধুমায়িত হচ্ছে। জানি না এটা একটা রেস্ট পিরিয়ড কিনা, যেখানে চীন হয়তো বলছে যে একটু ঠান্ডা হোক, আমি উদ্যোগ নেব। কি হচ্ছে ভেতরে ভেতরে আমরা কিন্তু কিছুই জানছি না। কিন্তু ট্রাম্প তো চুপচাপ বসে থাকার মানুষ না, সেই কারণে হুমকি দামকি দিচ্ছে। হয়তো যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তাদের সময় ফুরিয়ে আসছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন তাদের উচিত পদক্ষেপ নেওয়া দ্রুত, না হলে তাদের আর কোনো কিছুই থাকবে না। এখন সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কথা বলার ঠিক পূর্ব মুহূর্তে এই বার্তা আসে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে সংঘাত অবসানে তেহরান সম্প্রতি যে প্রস্তাব দিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র কোনো শক্ত ছাড় দিতে ব্যর্থ হয়েছে। তার মানে ইরানের প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিতে চাচ্ছে না, এবং তারা বলেছে যে এটা একেবারেই অবান্তর, গ্রহণযোগ্য না। ইতিমধ্যে সে কমেন্ট করেছে। তার পরপরই তিনি যান চীনে। চীনে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। প্রথমে বলেছিল যে ইরানের ব্যাপারে নাক গলানোর কোনো কারণ নেই চীনের, এবং তিনি এই ব্যাপারে কথাও বলবেন না। কিন্তু পরে দেখা গেল আসলে ইরান নিয়েই কথা বলেছে। এবং যেটা ধারণা করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি শি জিনপিংকে অনুরোধ করেছে যে ইরান যাতে যুদ্ধবন্ধে চুক্তি করতে রাজি হয়, সেটার ব্যাপারে যাতে চাপ দেয় অথবা কূটনৈতিক উদ্যোগ নেয়। চীন রাজি হয়েছে কি হয়নি বোঝা যাচ্ছে না। তবে চীনের পাল্টা কিছু বক্তব্য এসছে যে তাইওয়ানকে যাতে সহায়তা না করে, এবং বাণিজ্য চুক্তির ব্যাপারে। তো এরপরেই দেখলাম যে তাইওয়ান বলেছে যে তাইওয়ান একটা স্বাধীন রাষ্ট্র। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে কি হবে শেষ পর্যন্ত। একটা অচল অবস্থার মধ্যে থাকলে সেটা কি ইরানের জন্য ভালো হবে নাকি আমেরিকার জন্য ভালো হবে বোঝা যাচ্ছে না। দুই পক্ষের শুধু ক্ষতি না, সারা বিশ্বেরই ক্ষতি। কারণ তেলের দাম কিন্তু একটা না বাড়ছে না কমছে, এরকম একটা অবস্থানে ঝুলে আছে। অর্থাৎ বাড়তি অবস্থা যেটা বেড়েছিল সেইটাই ব্লক হয়ে আছে, আর কমছে না। সব মিলায় একটা এখন অপেক্ষা যে আসলে কখন এই বিষয়ে একটা ইতিবাচক পদক্ষেপ নেবে ইরান, চীন বা আমেরিকা। দর্শক।